সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রায়ে যে বিতর্কিত পর্যবেক্ষণ দিয়েছিলেন তা এক্সপাঞ্জ চেয়েছেন রিটকারী আইনজীবী। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে দায়ের করা আপিলের উপর আজ পঞ্চম দিনের রিভিউ শুনানিতে এই দাবি করেন তিনি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি হচ্ছে। আপিলকারী মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেনের পক্ষে ব্যারিস্টার শাহরিয়ার কবির আজ শুনানি করছেন। গতকাল মঙ্গলবার চতুর্থ দিনের মতো আপিলের রিভিউ শুনানি হয়। সেদিন আদালতে জামাতের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তত্ত্বাবধায়ক সরকারের ধারণা একটি অনন্য ইউনিক ধারণা বলে মনে করেন তিনি। আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হবে বলে জানান তিনি। এর আগে গত 21 অক্টোবর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শুরু হয়। তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল চাওয়া হয়েছে যাতে এটা নেক্সট ইলেকশন থেকে এটা বলবৎ হয় এবং সেটা এই বাই দিস টাইম যদি আমরা বলছি যে এই যে কেয়ারটেকার গভর্নমেন্টের যে আপিলটা অ্যালাউ হয়েছিল এই আপিলটা খারিজ করতে হবে। এটা ডিসপোজ অফ করলে হবে না, কোনো অবজারভেশন দেওয়া যাবে না। হয় এটা অ্যালাউ করবে, না হলে খারিজ করবে। অবজারভেশন দিতে গেলে জাতি বিভ্রান্ত হবে। দর্শক, তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রিভিউ শুনানির আরো খবর জানাবেন সহকর্মী সৈকত সাদিক। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। সৈকত, একটু জানতে চাই, তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রিভিউ শুনানি নিয়ে আপনার কাছে নতুন কি তথ্য আছে? ন্যান্সি, এই যে আজকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর যে আপিলটি আজকে পঞ্চম দিনের মতো শুনানি হচ্ছে, আপনি জানেন যে এখানে সবচেয়ে একটি বড় পক্ষ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও একটা আপিল করেছেন এবং আজকে পঞ্চম দিনের শুনানিতে একদম শেষ পর্যায়ে এসে বিএনপির যে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন তিনি শুনানি করছেন এবং তিনি তুলে ধরছেন আদালতে। তিনি বলছেন যে আজ থেকে 14 বছর আগে যখন এই সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের মাধ্যম দিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন সাবেক যে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, আমরা কিন্তু তখন থেকেই তাকে সোচ্চার হতে দেখেছি। তখন থেকে তিনি বলেছিলেন যে এই রায়ের মাধ্যমে কিভাবে গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস হবে, কিভাবে দলীয় সরকার অধীনে নির্বাচন হবে। তখন থেকে টানা 14 বছর তাকে দেখেছি কম বেশি এই বিষয়টি নিয়ে তিনি কথা বলেছেন, এবিএম খায়রুল হকের সমালোচনা করেছেন। আজকে কিন্তু আদালতে সেই বিষয়গুলো তিনি আজকে আদালতে তুলে ধরছেন এবং তিনি বলছেন যে এইসব কথা বলার কারণে তাকে কিভাবে 14 বছর মৌলিক অধিকার থেকে হরণ হয়েছিল, তাকে 33টি মামলা দেওয়া হয়েছিল, বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে খর্ব করা হয়েছিল। যদিও বিচার বিভাগ স্বাধীন বলে, কিন্তু নির্বাহী বিভাগ যে পুরোপুরিভাবে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতো, রাজনৈতিকভাবে ফায়দা হাসিল করা হতো, সব কিছুই তিনি তুলে ধরছেন এবং তিনি ব্যারিস্টার রুকনউদ্দিন মাহমুদের এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল নিয়ে যে তার পর্যবেক্ষণ, তার বইয়ে তিনি কি তুলে ধরেছেন সেই বিষয়গুলো তিনি নিয়ে এসেছেন। এর বাইরে তিনি বলছিলেন যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসে তখন কেন প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আসা হলো, প্রধান করা হলো, তখন কোন কোন রাজনৈতিক জোট ছিল, অনেক বিষয় তিনি পূর্বের বিষয়গুলো তিনি তুলে ধরছেন। তিনি আরও আইনি ব্যাখ্যা দেবেন। তিনি যেহেতু আজকে শুনানি করলেন এবং আপনি বলছিলেন যে এর আগে আরও 4টি পক্ষ শুনানি করেছেন। আজকে সকালে ব্যারিস্টার শাহরিয়ার কবির তিনিও শুনানি করেছেন, নওগাঁর যে মুক্তিযোদ্ধা তার পক্ষে। সবাই কিন্তু চান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসুক, কিন্তু আগামীতে যে নির্বাচনটা হবে অন্তর্বর্তী সরকার অধীনে সেই নির্বাচনটা সবাই কিন্তু চাচ্ছে এবং আইনি ব্যাখ্যাও দিচ্ছেন কেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলো পরবর্তী নির্বাচনে করা যাবে না। সব মিলিয়ে নেচ্ছে এখন যেহেতু বিএনপির সিনিয়র আইনজীবী তিনি এখন শুনানি করছেন, আজকে হয়তো আর 15-20 মিনিটের মতো শুনানি হবে, পরবর্তী ডেট হয়তো কালকেও দিতে পারে, দীর্ঘ শুনানি বিএনপির পক্ষ থেকে করা হবে। সব মিলিয়ে নেচ্ছে আমার কাছে এখন পর্যন্ত এই তথ্য এবং জয়নুল আবেদিন যখন কথা বলবেন তাই কথাটা আমরা পরবর্তী সংবাদে তুলে ধরবো। নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। সৈকত, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদেরকে সৈকত সাদিক যেমনটা জানাচ্ছিলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের রিভিউ শুনানির সবশেষ খবরাখবর তিনি আমাদেরকে জানাচ্ছিলেন।